ডাক্তার ইনুস, তুই যে এরকম একটা চেয়ারের ভিতরে বসেছ না বাংলাদেশে, এই চেয়ারটার তুই মনে করস পচালাইছস। আজকে তোর জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ মার মেয়েরা দর্শন হইতেছে, তুই লোক লাগাই দিছস। হ্যাঁ, আর তুই কইছস যে শেখ হাসিনার দোষ, শেখ হাসিনার দোষ। তুই এটা বুঝিস, তুই যে শেয়ারটার ভিতরে বইয়া ধ্বংস করতেছস দেশটারে। হ্যাঁ, ওয়াকারুজ্জামানের শুদ্ধ নিয়া কথা বুঝতে পারছস। ওয়াকারুজ্জামান একটা ভালো লোক ছিল, ঠিক আছে, আর ওয়াকারুজ্জামানটা তুই নষ্ট বানাইছস বাংলাদেশের ভিতরে সেনাপ্রধানের। হ্যাঁ, ওয়াকারুজ্জামান তো কিছু হবে না, ওয়াকারুজ্জামান বাংলাদেশে থাকবে, এটা আমরা জানি নিশ্চিত। কিন্তু তুই ইনুস যে ছাত্রগণের যেই ভুল সিদ্ধান্তটা দিয়েছস, তুই মনে রাখবি এই বাংলার মাটিতে তোর ঠাঁই হবে না। তুই এটা মনে রাখবি কথাটা। আজকের পর থেকে বললাম, যদি ভালোর ছাস তাহলে তুই এই চেয়ার চোরে ছাইরা বাংলাদেশের থেকে পালাবি। একটা কথা বলে দিলাম, এই চেয়ারটা ছাইরা দিয়া তুই বাংলাদেশ থেকে পালাবি ইনুস, আমি বলে দিলাম। এই যমুনা তোর হবে কি জানোস? শেখ হাসিনা যেদিন ওই যে গণভবন ভাঙলি, সেই গণভবন হবে তোর যমুনা গণভবন। এটা মনে রাখবি ইনুস। তুই এরকম একটা চেয়ার যে নষ্ট করে দিছস, তার মানে বাংলাদেশটা তুই ধ্বংস করে দিছস। এটা আজকে বাংলার মানুষ বুঝে গেছে, ছাত্রঘর তুই ধ্বংস বানাই দিছস। ছাত্ররা কলম ধরতো, সেই ছাত্রঘর দিছস কি তুই গুলি গুলি গুলি, কথা বুঝতে পারছস? তুই গুলি দিছস এই ছাত্রঘরে। ছাত্ররা এখনো বোঝে নাই, ছাত্ররা কিন্তু বুঝবো যেই দিন, সেই দিন চাকরি পাবে না ছাত্ররা সরকারিভাবে। কথা বুঝতে পারছস? ছাত্ররা বোঝে নাই, ছাত্ররা তোর ফান্দে ভাড়া দিছে রে। এই ইনুস, তুই কথাটা বুঝতে রাখিস।